বাংলা লিংক বাংলা বলে। বাংলার পথে বাংলা লিংক বাংলা পথে বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আজকের ব্র্যান্ড নিউ এপিসোড। বন্ধুরা, আপনারা জানেন আমরা আছি পার্বত্য জেলা খাগড়াছড়িতে। গত এপিসোডে আমরা খাগড়াছড়ির অনেক সুন্দর সুন্দর লোকেশনে ঘুরে বেরিয়েছি, জেনেছি খাগড়াছড়ির জানা অজানা নানান তথ্য। খাগড়াছড়িতে মোট উপজেলা আছে 8টি, আর এর প্রত্যেকটিতেই আমরা আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনাদের শুধু সময় করে টিভির সামনে বসতে হবে। আমরা চলেছি খাগড়াছড়ি শহর থেকে 36 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মানিকছড়ি উপজেলায় ঐতিহ্যবাহী মং রাজার বাড়িতে। তো যেতে পথে মং রাজার গোড়াপত্তনের ইতিহাস শুনুন। মংরাজ পরিবারের যাত্রা শুরু হয় কংজয়ের আমল থেকে। তৎকালীন ব্রিটিশ সরকারের সন্তুষ্টি লাভের পর কংজয় ত্রিপুরা রাজকন্যা চন্দ্রাকে বিবাহ করে 500 ত্রিপুরা পরিবার সাথে নিয়ে সীতাকুণ্ডু থেকে মানিকছড়িতে এসে বসবাস শুরু করেন। আর আমরা এসে গেছি মং রাজার বাড়িতে। এটা দেখলেন, এটা মং রাজার কারবারি জায়গা, মানে এটাতে কার্যালয়। এখানে থাকার ব্যবস্থা আছে। এটা হচ্ছে দরবার হল। আর এই পাশটা দেখেন, এটা হচ্ছে রাজার বাড়ি। আর ওই যে দেখছেন, ওটা হচ্ছে রাজার মন্দির। আর বাকি যেগুলো ঘর বাড়ি আছে এখানে সবাই থাকে। রাজা কংজয় মারা যান 1826 সালে। কংজয় পুত্র কিওজা সেন 1826 সালে মাত্র 7 বছর বয়সে পিতার স্থলাভিষিক্ত হন। নাবালক কিওজা 1840 সাল পর্যন্ত কাকা লুথানজার অভিভাবকত্ব থেকে রাজ্য পরিচালনা করেন। 1861 সালে ইংরেজদের কুকি দমনে কিওজা সর্বাত্মক সহায়তা করেন। কিওজা সেনের কাজে ইংরেজ সরকার সন্তুষ্ট হয়ে তাকে মং সার্কেল প্রধান নিযুক্ত করেন। কিওজাই প্রথম মং সার্কেল চিফ এবং এই মানিকছড়ি রাজবাড়ির প্রতিষ্ঠাতা। এরপর নরপদী, কিওজাপ্রু, নেপ্রু সেন, রানী নানুমা, রাজা মংপ্রু সেন, নিহার দেবী, প্রহেলাপ্রু চৌধুরী পর্যায়ক্রমে সার্কেল প্রধান হন। বর্তমানে 9 নম্বর সার্কেল প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন সাচিং প্রু চৌধুরী। আর আপনারা দেখছেন খাগড়াছড়ির মানিকছড়ি মং রাজবাড়ি। বন্ধুরা, আপনারা এখন রাজবাড়ির ভেতরে অনেক কিছু আছে মজার মজার দেখার। একটা একটা করে দেখার। আমার নাম রাজা রাজীব রয়। আমি এখানে মানিকছড়ি রাজবাড়িতে আছি এবং আমার সপরিবার রাজপরিবেশ আছি এবং আমি স্বাগতম জানাচ্ছি। ওয়েলকাম টু দ্য টিম লিডার অফ দ্য চ্যানেল লাইভ অফ ঢাকা। ইউ আর মোস্ট ওয়েলকাম টু আর ডিস্ট্রিক্ট রাজবাড়ি, বিশেষ করে এবং রাজবাড়ি যার ঐতিহ্য আছে 250 বছর ধরে। আমরা অ্যাকচুয়ালি আরাকান থেকে এসেছি। আপনার আরাকান যখন শাহ সুজা এখানে যান মুঘল সাম্রাজ্যে, তখনই আমরা এখানে ট্রান্সপ্যাকেজে ক্রস করি বাংলাদেশে। আচ্ছা, আজকে আপনি আমাদেরকে ঘুরে দেখান আর অবশ্যই গল্পটা আমাদেরকে জি জি, বলেন। ইউ আর মোস্ট ওয়েলকাম। লেট মি ফার্স্ট ইন্ট্রোডিউস ইউ ফার্স্ট টু রাজকুমারী উনিকা দেবী। মং রাজা মংপ্রু সেন যিনি মুক্তিযোদ্ধা ছিলেন, ওনারই একমাত্র কন্যা এবং সন্তান, ইনি আজকে আপনার সামনে বসা আছে। এই হলো রাজ সিংহাসন। আমার নানু দিদি যিনি নানুমা দেবী ছিলেন রাজা, ওনারই সিংহাসন 1938 ইংরেজি। এখানে ওনার রাজ্যাভিষেক হয়েছিলেন ব্রিটিশ পিরিয়ডে। আচ্ছা, নেক্সট ওনার পুত্র মং রাজা মংপ্রু সেন একমাত্র রাজা 3 রাজার মধ্যে যিনি বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিলেন। এইটা হলো ওনার সিংহাসন। 1954 ইংরেজিতে ওনার পাকিস্তান আমলে রাজ্যাভিষেক হয় এখানে মানিকছড়ি রাজ্য। মানিকছড়ি যে মং রাজার হেডকোয়ার্টার।
আচ্ছা এটা ব্রিটিশ পিরিয়ড 250 বছর আগে। আচ্ছা 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 আর চাকমা রাজা রয়েছে রাঙামাটি, বোমাং রাজা রয়েছে বান্দরবান। আচ্ছা, এইটা হলো রাজসিংহাসন দেখছেন। অবশ্যই যেগুলো জিনিস মূল্যবান সিংহ আছে আমরা সরিয়ে রেখেছি সিকিউরিটি রিজনের জন্য। আর এগুলো হয়েছে আপনার অরিজিনাল রয়্যাল বেঙ্গল টাইগারের নখ, বড় বাঘের নখ বলে। এইটাই আমাদের হিস্ট্রি। হ্যাঁ ট্রিটা হিস্ট্রি স্টার্টিং অন 1796 আচ্ছা 1796 থেকে আমাদের শুরু হয়েছে সাকসেশন পিরিয়ড। দিস ইজ দ্য ফটোগ্রাফ মংলা দ্য লেট মংলা দ্য মংকু সেন। আচ্ছা এইটা হলো আমাদের অ্যান্টিক্স ইয়ে। এইটা হলো 1910 ইংরেজির মধ্যে ফটোগ্রাফ রাঙামাটি দরবার করছিল রাঙামাটি 3 রাজা চাকমা বোমাং মং, যেটা আমরা মুক্তিযুদ্ধ টাইমে ফেলে যাই। এটা ব্রিটিশ গভর্নমেন্ট আমাদের এই তলোয়ারটা দিয়েছিল। স্ক্যাবারটা রাজাকারা চুরি করে নিয়েছে, এই জিনিসটা ফেলে গেছে। 9 মাস পরে যখন ফিরে আসে এটা পাই। এটা হলো মুক্তিযোদ্ধার সার্টিফিকেট মংরাজা মুক্তি হুসাইনের। আমরা 71-এ চলে যাই মুক্তিযুদ্ধের সময়। বলুচ রেজিমেন্টের হেডকোয়ার্টার ছিল, বলুচ মানে পাকিস্তান আর্মি। এটা উড়িয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু মুক্তিযোদ্ধারা ঘিরে ফেলেছে, তখন ওরা রিট্রিট করে। দ্যাট ইজ 16 ডিসেম্বর। দিস ইজ প্রেজেন্টেড বাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রাজা যে বছর উনি মারা গেছেন। এগুলো দিয়েছিল কিছু, উনি গভর্নর ছিলেন রাজা। বাংলার বিশ্বকোষ। ফিলিংস ব্যান্ডের সঙ্গে তো আপনারা অনেকেই পরিচিত, তাদের গান শুনছেন। জেমস যে ব্যান্ডে ছিল, সেই ফিলিংস ব্যান্ডের এটা দেখেন, ফিলিংসের চট্টগ্রামের ফিলিংসের প্রথম যারা বাজাইতো তাদের ছবি। এবার সব রাজ পরিবারের। এইটাই ছেলে, বড় ছেলে হোসেন, উনি বেস গিটারিস্ট। তারপর আমার মেজর ছেলে এসে ড্রামার। আর এটা খুব বিখ্যাত হাতির দাঁত। টিপু সুলতানের হাতি হলো 18 ফিট, দ্য টলেস্ট এলিফ্যান্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের হলো 16 ফিট। যখন আমাদের 2তলা রাজবাড়ি ছিল, তো হাতিটার গলাটা একতলার উপর উঠে যায়। এখানে আমাদের 36টা বন্দুক ছিল। যখন 71 হওয়ার হয়, তখন রাজা সাহেব ও মুক্তিযোদ্ধাদের বন্দুকগুলো দিয়ে দেয়। আচ্ছা, এটা দিয়ে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ এখান থেকে যখন 36টা বন্দুক, 36টা বন্দুক ছিল। এখন খালি 5টা আছে। আচ্ছা, এই খাতটা খুব বেশি, বিষয় কিছু আছে। এটা বানাতে 4.5 বছর লেগেছে। ও সেগুন 4.5 বছর 2জন কাজ করেছে। ব্রাহ্মণবাড়িয়ার হিন্দু জামাই শ্বশুর। জিনিসটা হচ্ছে আমাদের কোট অফ আর্মস। এটা হলো আমাদের হলো ময়ূর, চাকমারাজের হাতি, বোমাঙের হলো সিংহ। মংরাজ পরিবারের পারিবারিক দ্বন্দ্বের কারণে বর্তমান মং চিফের কার্যালয় এবং বাসভবন রয়েছে খাগড়াছড়ির 0 পয়েন্ট থেকে মহালছড়ি যাওয়ার পথে, যা আপনারা আমাদের গত অনুষ্ঠানে দেখেছেন। তবে ঐতিহ্যের প্রশ্নে এটি আসল মংরাজ বাড়ি, যা দেখতে হলে আপনাকে আসতে হবে খাগড়াছড়ির মানিকছড়িতে। বাংলালিং বাংলা মানিকছড়ির মংরাজ বাড়ির পাশের মহামুনি টিলায় মংরাজা নেপ্রু সেন যে বৌদ্ধ মন্দিরটি প্রতিষ্ঠা করেন, সেটি এটি, যার নাম মহামুনি বৌদ্ধ বিহার। সে সময় দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে চট্টগ্রামের রাউজান থানায় অবস্থিত বিশ্বখ্যাত পাহাড়তলী মহামুনি বৌদ্ধ বিহারে প্রার্থনা বা মেলায় অংশ নেওয়া পার্বত্য খাগড়াছড়ি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে প্রায় অসম্ভব ছিল। তাই রাজা নেপ্রু সেন পাহাড়তলীর মহামুনি বিহারের অনুকরণে তৈরি করেন এই মহামুনি বৌদ্ধ বিহারটি। এখানকার 13 ফুট অষ্টধাতুর বৌদ্ধ মূর্তিটি আনা হয়েছে উত্তর বার্মার মান্দালয় থেকে। প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে এখানে 7 দিন ব্যাপী মেলা বসে। আপনারা যারা মং রাজবাড়ি দেখতে আসবেন, তারা এই মন্দিরটি ঘুরে যেতে পারেন। এই এলাকার নাম মানিকছড়ি, আর যে নদীটা দেখলেন ওটার নামও মানিকছড়ি। রাজা নেপ্রু সেনের কোনো ছেলে সন্তান ছিল না। রানী ছুতির কোলে জন্ম হয় একমাত্র রাজকুমারী নানুমার। রাজা নেপ্রু সেন বার্ধক্যে উপনীত হলে ইংরেজ সরকার রাজকুমারী নানুমাকে সহকারী মং চিফ হিসেবে নিয়োগ দেন। রাজা শেষ বয়সে রানী ছুতির নামে এই নদীর মানে মানিকছড়ির উপর একটি সেতু তৈরি করেন, যা বর্তমানে বিলুপ্ত। সেখানে তৈরি হয়েছে নতুন এই ঝুলন্ত ব্রিজটি। বাংলালিং মহামুনি বৌদ্ধ বিহার থেকে খবর পেলাম মানিকছড়িতে একটা সুন্দর ভাবনা কেন্দ্র আছে। ভাবনা কেন্দ্রের ইংরেজি শব্দ হচ্ছে মেডিটেশন সেন্টার। মহামতি ভগবান বুদ্ধ ধ্যান করেছেন। শুধু বুদ্ধই না, পৃথিবীর
তাবৎ মনীষীরা ধ্যান করেছেন। ধ্যানের মাঝে লুকিয়ে আছে মানব জীবনের আত্মশুদ্ধি। জাগতিক জীবনের লোভ লালসা থেকে মুক্ত হয়ে একজন খাঁটি মানুষ হতে হলে ধ্যানের বিকল্প নেই। ধ্যান করে আপনি হতে পারেন একজন মহামানব, সুপারম্যান। বন্ধুরা, আপনারা এখন আছেন মানিকছড়ির বিশ্ব শান্তি স্মৃতিধাম আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রে। এই যে বুদ্ধ মূর্তিগুলো দেখছেন, এই ঘরে মোট 32টা মূর্তি আছে, অনেক রকম। বর্তমানে শহুরে হট্টগোলের মাঝেও মেডিটেশন শেখার ব্যবস্থা গড়ে উঠেছে। বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় সব দেশেই মেডিটেশন শেখানো হয়। তবে নির্জন স্থানে গড়ে ওঠা এই ধরনের ভাবনা কেন্দ্রের সাথে শহুরে মেডিটেশন সেন্টারের অনেক পার্থক্য। চাইলে আপনি এখানে এসেও মেডিটেশন চর্চা করতে পারেন, গড়ে নিতে পারেন নিজেকে। মেডি অর্থ মানে নিরাময়, এটা হলো গ্রিক শব্দ। তারপর মেডি থেকে মেডিসিন। মেডিসিন হলো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যদি মানে অসুস্থ হয়ে যায় তাহলে মেডিসিন দিলে এটা এই রোগটা মানে সারে। আর যেটা আমাদের মনের একটা মানে আছে, ভিতরে একটা জগৎ আছে, যে মনের যদি চিকিৎসা করা হয় তাহলে করতে হয় মেডিটেশন। পৃথিবীতে যে মানে শান্তি, সুখ শান্তি, এইটা শুধু মানে আপনার থেকে আদায় করা, আপনার থেকে মানে এটা নানা রকম এই দিয়ে আপনার প্রলোভন দিয়ে মানে এটা শান্তিটা মিলবে না। শান্তি মিলবে কোথায়? এটা একমাত্র ধ্যান। যে কোনো মানুষের বেলায়, যে কোনো মানে মানুষের বেলায় শান্তি, যে একটা বিশ্ব আছে মানে বিশ্ব শান্তি করে দৌড়াদৌড়ি করলে হবে না। হবে কি, এটা শান্তি হইবে আগে নিজেকে বুঝতে হবে। যে নিজেকে নিজে বুঝতে পারে, নিজের শান্তিটা দিতে পারে, সেটা হলো একমাত্র মেডিটেশনে এই শান্তিটা দিতে পারে। সবার জন্য পারে, সবার জন্য। যে আপনার নিরিবিলি বসে, যেন আমাদের এখানে আমরা বসি এবং প্রত্যেকের আমরা এই শিক্ষা দিচ্ছি, আপনারা প্রত্যেকে বসে মানে এইভাবে একটা মেডিটেশন করেন। মেডিটেশন করলে যে আপনার জীবনে যা কিছু করেছেন সব কিছু, যে ইয়ার মতন এটা সিনেমার পদ্মার মতন ফ্ল্যাশব্যাক করে একটা একটা করে চলে আসে। যখন আপনি ধ্যানস্থ হবেন এবং ধ্যানের জগতে মানে পড়ে যাবেন, তখন আপনার জীবনে যা কিছু মানে করেছেন সব কিছু একটা পদ্মার মধ্যে এক একটা ব্যস্ত হয়ে যাবে। যদি এখানে যদি আপনি চিন্তা করেন আমার এই জীবনে কি ভালো কর্ম কি করেছি, খারাপ কর্ম কি করেছি, দেখেন যে যখন আপনার যখন জ্ঞান জিনিসটা মানে আপনার মধ্যে এসে যাবে, তখন খারাপের জন্য আপনি মানে নিন্দাবার বা ঘৃণাবার নিজে থেকে বা সংশোধন বা এইভাবে দেবেন। যখন এটা সংশোধন দেবেন, তখন আস্তে আস্তে আপনার মানুষটা কি সত্য, পৃথিবীর মধ্যে সত্যের মতন সুন্দর নাই এবং সত্যের মতন কোনো রকমের মানে মানুষ একটা সমাধানের কোনো রকমের ফটো নাই। সত্য এমন জিনিস, আমাদের এই হলে সত্যি কি রয়েছে, আমরা সৎ পথে থাকি, সকলের জন্য মানে সকলের জন্য শান্তি কামনা করি। আমাদের নিয়ে আপনাকে অনেক ধন্যবাদ। বাংলা লিংক বাংলার পথে, বাংলা লিংক বাংলার পথে, বাংলা লিংক বাংলার পথে। বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিংক বাংলার পথে। বন্ধুরা, আপনারা আছেন খাগড়াছড়িতে আর আমরা চলেছি রামগড় উপজেলায়। তো যেতে পথে জানিয়ে দিই গত পর্বের কুইজের উত্তর ও বিজয়ীর নাম। গত পর্বের কুইজ ছিল বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? সঠিক উত্তর বিজয়। এবারে ৬৮৪২টি SMS এর মধ্যে সঠিক উত্তর এসেছে ৩৩৮৬টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয় হয়েছেন রাজবাড়ির সারের গোডাউনের সোহেল। কংগ্রাচুলেশনস। আর আমরা এসে গেছি রামগড়ের ৩ কিলোমিটার আগে বিডিআরের ১১ রাইফেল ব্যাটালিয়নের প্রধান কার্যালয়ের সামনের কিছুক্ষণ ক্যান্টিনে। খাগড়াছড়ি আসা যাওয়ার পথে এখানে সকল যানবাহনের নিরাপত্তা তল্লাশি হয়। সে সুযোগে আপনি এখানে নেমে নিজেকে চাঙ্গা করার জন্য হালকা খাবার ও ফ্রেশ রুম ব্যবহারের সময় পাবেন। খাগড়াছড়ি আসার পরে রামগড় পার হলেই ১১ ব্যাটালিয়নের প্রধান কার্যালয় মানে বিডিআর এর, তার সঙ্গে আছে কিছুক্ষণ
কিছুক্ষণে হালকা পাতলা খাওয়া দাওয়া আমরাও খাই। বাংলালিং রামগড় খাগড়াছড়ির একটি প্রাচীন জনপদ। রামগড় তৎকালীন পার্বত্য চট্টগ্রাম জেলার 3টি মহকুমার মধ্যে একটি, যা 1905 সালে থানা হিসেবে স্বীকৃতি পায়। রাজমালা গ্রন্থ মতে ত্রিপুরা মহারাজা ধন্যমাণিক্যের সেনাপতি রামচন্দ্র নারায়ণের নামানুসারে এই অঞ্চলের নামকরণ হয়েছিল রামগড়। বন্ধুরা, এবার আপনাদেরকে আমি একটা ভিন্ন জাতীয় জিনিস দেখাবো। সেটা হচ্ছে মৃত্যুর পর রোজা আমাদের যে সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি যে কত ভালো দেখে। এটা একটা খ্রিস্টানদের গোরস্থান, আমার সঙ্গে আসেন। আর এটা হচ্ছে বৌদ্ধদের কবরস্থান, দেখেন। আর এটা মুসলমানদের কবরস্থান, 1 2 3 একসাথে, মরার পরও একসাথে। রামগড়ের দারোগা পাড়ার এই 3টি কবরস্থান আমাদের ধর্মীয় সৌহার্দ্যের প্রতীক। রামগড় স্বাধীনতা সংগ্রামের স্মৃতি বিজড়িত স্থান। এই শহরের অত্যন্ত কাছে ভারত বাংলাদেশ বর্ডার। 1971-এ ভারতের সাব্রুম মহকুমার হরিণা এবং কাঁঠালছড়িতে ছিল মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ক্যাম্প। তাই এই অঞ্চলে পাকিস্তানি সেনাদের তাণ্ডব ছিল নৃশংস। সেই সব স্মৃতিকে মনে করিয়ে দিতেই 2004 সালে নির্মাণ করা হয়েছে এই শহীদ মিনারটি। তো শহীদ মিনার দেখতে দেখতে লিখে নিন আমাদেরকে যোগাযোগের মাধ্যম, SMS করুন 01911624736। আমি আবার বলছি 01911624736 এই নম্বরে। যারা ইমেল করতে চান তারা tinku.traveler@yahoo.com এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন। বাংলালিং বন্ধুরা, আপনারা এখন খাগড়াছড়ির রামগড় উপজেলা শহরের মাঝখানে আছে 1920 সালে স্থাপিত শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ি। এটি রামগড়ের একটি ঐতিহ্যবাহী মন্দির। 1920 সালে যখন রামগড়কে মহকুমায় উন্নীত করা হয়, তখন চট্টগ্রামের পুটিয়ার একজন সম্ভ্রান্ত ব্রাহ্মণ যতীন্দ্রমোহন চক্রবর্তী মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এখানে প্রতি বছর দুর্গাপূজা হয় এবং বার্ষিক মহোৎসব উপলক্ষে মাঘ মাসের শেষ পূর্ণিমা তিথিতে অগণিত ভক্তবৃন্দের সমাগম ঘটে। বাংলালিং শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ির পাশে রয়েছে রামগড় পার্ক। 2006 সালের দিকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থে নির্মিত এই পার্কটি দারুণ সুন্দর। এখানে বেড়াতে আসা মানুষের ভিড় লেগেই থাকে। পার্কে আছে লেকে নৌ ভ্রমণ, ঝুলন্ত ব্রিজ, রেস্টুরেন্ট, ছোটদের রাইড সহ সময় কাটানোর জন্য দারুণ বাগান। তবে পার্কটির বর্তমান নাজুক অবস্থা দেখে অবাক হলাম। সুন্দর এই পার্কটির রক্ষণাবেক্ষণে অবহেলার ছাপ চোখে পড়ার মতো। সকল বয়সের মানুষের অবসর বিনোদনের সুবিধার্থে রামগড় পার্কের সঠিক রক্ষণাবেক্ষণ জরুরি। বাংলালিং হ্যাঁ বন্ধুরা, ঝটপট লিখে নিন আজকের কুইজ। প্রশ্নটি হলো, মং রাজার রাজকীয় প্রতীক কোনটি? সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে A ময়ূর, B হাতি, C সিংহ। তো সিম্পল প্রশ্নটি আরেকবার জানিয়ে দিই, বলতে হবে মং রাজার রাজকীয় প্রতীক কোনটি? বর্তমানে আপনারা যাদেরকে BDR মানে বাংলাদেশ রাইফেলস বলেছিলেন, তাদের গোড়াপত্তন হয়েছিল এখানে। 1795 সালে 448 জন সদস্য নিয়ে রামগড়ে লোকাল ব্যাটালিয়ন নামে জন্ম হওয়া বাহিনী 1799 সালে স্পেশাল রিজার্ভ কম্প্যাক্ট নামে তাদের কাজ শুরু করে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়। 1861 সালে এই বাহিনী ফ্রন্ট গার্ড নামে কাজ করলেও পরবর্তীতে বেঙ্গল মিলিটারি পুলিশে উন্নীত হয়। 1946 সাল পর্যন্ত ইস্টার্ন ফ্রন্টাল রাইফেলস এবং পাকিস্তান আমলে ইস্ট পাকিস্তান রাইফেলস। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে ইস্ট পাকিস্তান রাইফেলস হয়ে যায় বাংলাদেশ রাইফেলস। প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী বাংলাদেশ রাইফেলস আমাদের সীমান্তের অতন্ত্র প্রহরী। বাংলালিং বাংলার পথে।
এটা দেখছেন, এটা রামগড়ের দৃষ্টিনন্দন এসডিওর ডাক বাংলো। মনোরম এই এসডিওর বাংলোতে মৌসুমে অনেক পিকনিক পার্টি আসে। যদি বাংলোটি সরকারি অফিস না হয়ে ডাক বাংলো হতো, তবে ভ্রমণ পিপাসুরা স্থানটির প্রতি আরো আকৃষ্ট হতো। এই যে নদীটা দেখছেন, এটা ফেনী নদী। আর ফেনী নদীর ওপারে কি? ভারত, এপারে বাংলাদেশ। তার মানে এই ফেনী নদীর ওই যে দেওয়া দেখছেন, এগুলো সব ভারত, ইন্ডিয়া। হ্যাঁ বন্ধুরা, রামগড়ের খুব কাছে বাংলাদেশ ভারত বর্ডার, এটি সেটি। এসডিও ডাক বাংলোয় বেড়াতে এলে এই ফেনী নদী সহ ওপারের ভারত এপার থেকে ফ্রিতে দেখতে পাবেন। ভারতের ত্রিপুরা রাজ্যের পর্বতশ্রেণী থেকে উৎপন্ন হয়ে ফেনী নদী রামগড় পর্যন্ত প্রবাহিত হয়ে ভারত বাংলাদেশ সীমান্ত রেখা এঁকে দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। বাংলালিং বাংলার পথে। মহান স্বাধীনতা যুদ্ধে খাগড়াছড়ির একমাত্র শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের শুয়ে আছেন এই রামগড়ের মাটিতেই। মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে দনিবে না। আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির। বাংলালিং বাংলার পথে। তো বন্ধুরা, সন্ধ্যা হয়ে এলো, এখন ফেরার পালা। সাজের পাহাড়ি নিরাপত্তা ভেঙে ছুটে চলছে গাড়ি। কিন্তু ওটা কি? বনমোরগ? আর এটা বনমুরগি? বাহ, আমার জীবনে প্রথম সচক্ষে বনমোরগ এবং মুরগি দেখলাম। আজকাল বনমোরগ নাকি আর তেমন দেখাই যায় না। শুধু এরাই না, উজাড় হয়ে যাচ্ছে আমাদের বন, সেই সাথে বন্য প্রাণী। হ্যাঁ বন্ধুরা, আসুন বন এবং বন্য প্রাণীর উপর সদয় হই। বন্ধুরা, একটু আগে কি দেখলেন? একটা বন মোরগ, একটা বন মুরগি চলে গেছে। তো চলুন আজকে ওদের মতো আমরাও চলে যাই। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন।